নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বাড়িতে কোনো রকম পাপড়ি তৈরি করার ঝামেলা ছাড়াই বেঁচে যাওয়া রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের চাটের রেসিপি শেয়ার করব। পাপড়ি চাট তো আমরা দোকানে মেলায় অনেক খাই, কিন্তু বাড়িতে রুটি দিয়ে এইভাবে একবার পাপড়ি চাট বানিয়ে দেখবেন, খেতে খুবই মজার হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রুটি দিয়ে চাট বানানোর জন্য আমি এখানে বেঁচে যাওয়া দুটো রুটি নিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলোকে প্রথমে মাঝখান বরাবর কেটে তারপর ত্রিভুজের মতো করে কেটে নেব। দুটো রুটি কাটা হয়ে গেছে। এখন এই রুটির টুকরোগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে রুটির টুকরোগুলোকে এক এক করে ছেড়ে দেব। উল্টে পাল্টে ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। রুটির টুকরোগুলো ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব রুটির টুকরোগুলো ভেজে নেব। ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। সব রুটির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নেব। দেখুন রুটির টুকরোগুলো ভাজার পর কতটা মুচমুচে হয়েছে। এখন রুটির পাপড়িগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আগে থেকে কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম। এখন এই ফেটানো দই পাপড়ির উপর দিয়ে দেব। আগে থেকে আমি দুটো আলু সেদ্ধ করে কিউব করে কেটে রেখেছি। এখন এই আলুগুলোকে পাপড়ির উপর ছড়িয়ে দেব। আলুর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব। আমি এখানে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4 ভাগের 1 ভাগ পাতিলেবু। এখন এক এক করে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা এবং মটর। আবারও উপর থেকে কিছুটা বিট লবণ ছড়িয়ে দেব। উপর থেকে ছড়িয়ে দেব কিছু ভাজা মশলা গুঁড়ো, অল্প চাট মশলা, একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস, অল্প গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব মিষ্টি চাটনি। এই মিষ্টি চাটনির রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপলোড করে দেব। এই মিষ্টি চাটনিটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। আবারও উপর থেকে কিছুটা দই দিয়ে দেব। সবশেষে উপর থেকে কিছু ঝুরি ভাজা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল রুটি দিয়ে দারুণ স্বাদের চাট রেসিপি। খুবই মজার হয় রুটি দিয়ে এই চাট রেসিপিটা, আর বানাতেও বেশিক্ষণ টাইম লাগে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।